الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس صدق الله المولانا العظيم মুআজ্জাজ মুহতারাম মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইশারের নামাজের পরে কোরআনে কারীমের তাফসীরের উপরে কিছু আলোচনা আল্লাহ তাআলা আমাদেরকে শোনার এবং বলার মতো তৌফিক দান করেছে, এই জন্য শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দীর্ঘ অনেক দিন পর্যন্ত তাফসীর বন্ধ ছিল এবং খতিব সাহেব অনেকেই বলতেছিলেন আমাদের রমজানের আগের জুমাই শেষ জুমা ছিল, এরপরে এই দীর্ঘদিন বন্ধ ছিল। তো এই মাঝখানের এই সময়টাতে আমারও রিচার্জের পরিধি বাড়ছে এবং আপনাদেরও ব্যাকুলতা শেষ হয়েছে, অনেকেই বলতেছিল। এই জন্য আবার শুরু করা। আমরা সূরা ফাতিহার তাফসীর করেছি। কোরআনে কারীম পড়লে কি লাভ, শুনলে কি লাভ, কোরআনে কারীমের সাথে সম্পর্ক রাখলে কি লাভ, হ্যাঁ, এবং সম্পর্ক না রাখলে কি ক্ষতি, এগুলো সব আলোচনা হয়েছে। এবং সূরা ফাতিহার উপরে দীর্ঘ আলোচনা হয়েছে। সূরা ফাতিহার পরে সূরা বাকারার প্রথম দিকের যে আলোচনা, তাফসীর যেভাবে হয় আর কি, প্রথম দিকের যে আলোচনা, সেই আলোচনা হইল, এক নম্বর হইল সূরা বাকারার মধ্যে মুমিনের আলোচনা, দুই নম্বর হইল কাফেরের আলোচনা, তিন নম্বর হইল মুনাফিকের আলোচনা। প্রথমে মুমিনের আলোচনা, দুই নম্বরে কাফেরের আলোচনা, তিন নম্বর মুনাফিকের আলোচনা। এই মুনাফিকের আলোচনার মধ্যে মুনাফিক আবার দুই স্তরের। এক স্তরের মুনাফিক হইল এরা জান্নাতে যাবে, আল্লাহ তাআলার সকল বিচার কার্যের পরে এরা কোথায় যাবে? জান্নাতে যাবে, কিন্তু শাস্তি ভোগ করতে হবে। আরেক স্তরের মুনাফিক হইল এরা নামদারি মুসলমান, কিন্তু এরা মুনাফিক না, এরা কাফের, কিন্তু নামদারি মুসলমানের বিষয় বিস্তারিত আলোচনা হয়েছে। এই আলোচনার পরে তাফসীরের নিয়ম অনুযায়ী শেষ দিকে, যেহেতু আপনারা আওয়াম, আপনাদেরকে বাকারা এবং সূরা আলে ইমরানের তাফসীর করলে আপনারা আগামাথা কিছুই বুঝবেন না। এজন্য সেই জায়গা থেকে সূরা নাস, সূরা ফালাক, সূরা ইখলাস, পিছন থেকে এই সূরাগুলোর তাফসীর, এই সূরাগুলোর সংক্ষিপ্ত তাফসীর, লম্বা তাফসীর তো আর সম্ভব না, সংক্ষিপ্ত তাফসীর আপনাদের সামনে তুলে ধরা, এটা হইল মাকসাদ, উদ্দেশ্য। আমি আমার খুতবার শেষে সূরা নাস আপনাদের সামনে তেলাওয়াত করছি। এই সূরা নাসের সাথে সূরা ফাতিহার কি সম্পর্ক? আল্লাহ তাআলা সূরা ফাতিহা দিয়ে কেন শুরু করলেন আর সূরা নাস দিয়ে কেন শেষ করলেন? সূরা নাসের সাথে সূরা ফালাকের, সূরা নাসের সাথে সূরা ফাতিহার যে সম্পর্ক, এই সম্পর্কটা বোঝার আগে বুঝেন আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে দুইটা সূরা একসাথে নাজিল করছে। কোরআনে কারীমের দুই সূরা, একটা হলো সূরা ফালাক আর একটা হলো সূরা নাস। এই দুই সূরার আয়াত মোট 11টা। সূরা ফালাকের 5 আয়াত, সূরা নাসের 6 আয়াত, মোট কয় আয়াত? 11 আয়াত। এই 11 আয়াত, এই সূরাটা বুঝেন। এই দুইটা সূরা সবাই পারে, এই দুইটা সূরা কি সবাই পারে। এই শানে নজুলটা বুঝেন। এই শানে নজুলটা বুঝলে অনেক কিছু আপনাদের হল হয়ে যাবে, অনেক উপকার হবে। কি উপকার হবে এটা একটু পরে বুঝবেন। সূরা ফালাক এবং সূরা নাস আল্লাহ তাআলা এই দুইটা সূরা একসাথে নাজিল করছে আল্লাহ রাসূলের উপর। কখন নাজিল করছে? একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়ছেন। অসুস্থতাটা কতদিন? এক রিওয়ায়াতের মধ্যে আছে অসুস্থতাটা আপনার 6 মাস দীর্ঘ, আর আরেক রিওয়ায়াতের মধ্যে আছে অসুস্থতাটা 3 মাস দীর্ঘ। তার মানে বোঝা গেল অসুস্থতাটা ছিল দীর্ঘ, লম্বা একটা সময়ের কি অসুস্থতা। এই অসুস্থতার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিছানায় পড়ে গেছে, তো ওই সময়ে
এই সূরা দুইটা আল্লাহ তাআলা আল্লাহ রসুলের উপর নাজিল করেন। এই সূরা দুইটা নাজিল করছেন। এই নাজিলের আগে অসুস্থতার যে কাহিনী, যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জৈনক এক ইহুদি, এক রিওয়ায়াতের মধ্যে আছে এক ইহুদি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করলেন। আমাদের দেশে কুফরি কালাম আছে না, হ্যাঁ, কালো জাদু, ব্ল্যাক ম্যাজিক, আরো বিভিন্ন নামে আছে। হ্যাঁ, এই ব্ল্যাক ম্যাজিক, কালো জাদুতে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আক্রান্ত হইলেন। ইহুদিরা আক্রান্ত করলেন। ইহুদি আক্রান্ত হওয়ার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহির মাধ্যমে জানায় দিলেন, ওহির মাধ্যমে আল্লাহ রসুলকে জানায় দিলেন আপনাকে ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত করা হয়েছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দিলেন যে অমুক কূপের মধ্যে আপনাকে যেই ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, অমুক কূপের মধ্যে অমুক ইহুদি আপনার মানে আপনাকে এরকম ব্ল্যাক ম্যাজিক করে এই কূপের মধ্যে আপনার এই যেই সুতা, হ্যাঁ, একটা সুতার মধ্যে 11টা গিটটা দিছে, গিরু, 11টা গিট, আমরা বলি গিরু, গিটটা বলি, বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যবহার, শব্দ ব্যবহার, মানে পেঁচ দিছে আর কি, এরকম পেঁচ দিয়ে ওই কূপের মধ্যে ফালায় দিছে, কূপের মধ্যে রাইখা দিছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই সূরা দুইটা নাজিল করছেন আল্লাহ তাআলা। সূরা দুইটা নাজিল করে বলছেন এই সূরা দুইটার মাধ্যমে আপনি ওই গিরুগুলো খোলেন এবং এর মধ্যে ফু দেন। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই গিরুগুলো খুললেন, গিটগুলো খুললেন, আর সূরার এক আয়াত পড়লেন, এক আয়াত ফু দিলেন, এক আয়াত পড়লেন, এক আয়াত ফু দিলেন, হ্যাঁ, একটার মধ্যে ফু দিলেন। এইরকম 11 আয়াত পড়ে 11টার মধ্যে ফু দেওয়ার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে 3 মাস 6 মাসের অসুস্থতার সাথে সাথে দূর হয়ে গেলেন। এই হলো এক রিওয়ায়াত। আরেক রিওয়ায়াতের মধ্যে আছে, এটা বুখারীর রিওয়ায়াত, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, দীর্ঘ 3 মাস অথবা 6 মাস এরকম আক্রান্ত হওয়ার পরে একদিন রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখেন, আম্মা জান আয়েশা সিদ্দিকাকে রাসূলুল্লাহ বলেন যে আমি স্বপ্নের মাধ্যমে জানতে পারছি কে আমাকে ব্ল্যাক ম্যাজিক করছে, কে আমাকে জাদু করছে। তো এটা জানার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা সিদ্দিকাকে বলতেছেন, স্বপ্নে দেখি 2 জন লোক আমার নিকটে আসছে, একজন লোক আমার মাথার কাছে আমার শিওরে বসছে, আরেকজন লোক আমার পায়ের কাছে বসছে। এই 2 জন লোক 2 জায়গায় বসে একজন আরেকজনকে, অর্থাৎ প্রথমজন মাথার কাছের যেই লোক তিনি পায়ের কাছের লোককে জিজ্ঞাসা করতেছে এই লোক অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিসে আক্রান্ত। তো পায়ের কাছে যেই লোক সে উত্তর দিতেছে যে এই লোক জাদুবিদ্যায় অথবা জাদুতে আক্রান্ত। তো আবার শিওর যেই লোক, এই লোক আবার জিজ্ঞাসা করতেছে উনি যে জাদুতে আক্রান্ত, এই জাদু কে করছে। তো পায়ের কাছের লোক বলতেছে ইহুদি মুনাফিক, ইহুদি মুনাফিক লাবিদ ইবনে আসাম, লাবিদ ইবনে আসাম, এই লোক আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করছে। লাবিদ ইবনে আসাম এই জাদু করে সে এই জাদুর জিনিস কোথায় রাখছে না, তৃতীয়ত তাকে জিজ্ঞাসা করছে এই যে জাদু করছে লাবিদ ইবনে আসাম কিসের মধ্যে জাদু করছে। তো দ্বিতীয় লোক অর্থাৎ পায়ের কাছের যেই লোক সে বলতেছে লাবিদ ইবনে আসাম যে জাদু করছে সেটা হলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিরুনির মাধ্যমে। অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিরুনি দিয়ে যে মাথা আঁচড়ায় না, আমাদের মাথা আঁচড়াই, আমাদের চুল, হ্যাঁ, এরপরে আমাদের দাড়ি, এগুলো সংরক্ষণ করা এটা আমাদের দায়িত্ব। বর্তমান জমানায় আমি ওই দিন আমার যে ফ্ল্যাটে থাকি, আমি পাশের ফ্ল্যাটের মহিলা 1 ব্যাগ চুল এটা এক লোকের কাছে বিক্রি করে দিয়েছে, এক লোকের কাছে চুল বিক্রি করে দিয়েছে। তার চুল যে আমাদের বাসার মধ্যে যে মায়েরা আছে, বোনেরা আছে, তারা কি করে চুল আশ্রয় একটা ব্যাগের মধ্যে রাখে, হ্যাঁ, ঢাকা শহরে আর দেশ গ্রামে এটা ই করে মাটির তলে পুঁতে রাখে। এই যে চুল, এই চুলকে সে কি করলো, বিক্রি করে দিল। অথচ চাইলে জাদু যারা করে, এই সমস্ত জাদুবিদ্যা যাদের জানা আছে, এই চুল দিয়ে এই মহিলাকে শেষ করে দেওয়া সম্ভব। হ্যাঁ,
তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য এই চুল বিক্রি করা এগুলো হারাম, মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ বিক্রি করা হারাম। এই একটা কারণ যে আপনার এই দাড়ি দিয়ে, আপনার এই চুল দিয়ে আপনাকে অনিষ্টতা করা যাবে। এই জন্য চুল দাড়ি এগুলাকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইসলাম কত সুন্দর দেখেন, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে আজমাইনদেরকে বলতেছেন, তোমরা তোমাদের দাড়ি, তোমাদের নখ, তারপরে তোমাদের অবশিষ্ট লোম, হ্যাঁ চুল, এগুলাকে তোমরা কি করো, মাটির নিচে পুঁতে ফেলো। আর আমরা কি করি, সেলুনের মধ্যে গিয়ে চুল কাটি, চুলেরও খবর নাই, আর এই সেলুনওয়ালা এই চুল বিক্রি করে দেয় পাইকারি দেয়। তা আমাদের এই চুল বিক্রি হয়ে যেতেছে। এই জন্য হচ্ছে আমাদের বড় বড় ওলামায়ে কেরাম যারা আছে তারা বলে সেলুনে চুল কাটা হারাম, নিষেধ করে। কারণ সেলুনে চুল কাটলে এখন আবার এই যে ক্যামেরাম্যান আইসা ওই বসে রয়েছে, এটা আবার গেলে খবর আছে সেলুনওয়ালার আছে, আর বোঝে হুজুররা আমার কাছে চুল কাটতে নিষেধ করে। আমরা নিষেধ করি না, আপনার চুলের জিম্মাদারি আপনার এই হাত পায়ের নখ এগুলোর জিম্মাদারি কি আপনার। এই জন্য এগুলাকে বিক্রি করা এটা কি হারাম। কেন হারাম, তার এই একটা কারণ। তো ওই যে চিরুনির মধ্যে আল্লাহ রসুল মাথা আছে, চিরুনির মধ্যে কি পাওয়া যেত, চুল দাড়ি। এই চুল দাড়ির মাধ্যমে লাবিদ ইবনে আসাম এই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদু করছে। একটা কি বলে এটাকে, লতের সুতা। এই লতের সুতার মধ্যে 11টা গিট্টু দিছে, 11টা গিরা দিছে। এই 11টা গিরার মধ্যে 11টা আপনার এই চিরুনির যে শলা এগুলোকে 11টার মধ্যে ভরে দিছে। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিওরে বসে এবার প্রথমজন দ্বিতীয়জনকে জিজ্ঞাসা করতেছে যে এই যে চিরুনি, এই যে জাদু করা হয়েছে, এই চিরুনিটা এখন কোথায় আছে? তো দ্বিতীয়জন উত্তর দিতেছে, এই চিরুনিটা আপনার বীরে জারওয়ানের মধ্যে, বীরে জারওয়ান একটা কূপের নাম, এই বীরে জারওয়ানের নিচে একটা পাথরের নিচে চাপা দেওয়া আছে এই চিরুনিটা। তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বীরে জারওয়ানের মধ্যে গেছে, গিয়ে সেখানে পাথর সরায় সেখান থেকে চিরুনিটা নিয়ে আসছে। আইসা ওই আগের রাওয়ায়াতের মতোই একটা একটা করে গিটু খুলছে আর একটা একটা আয়াত করে ফু দিছে। তো সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ হয়ে গেছে। সূরা নাস। অর্থাৎ আল্লাহ তাআলা কোরআনে কারীমে একটা আয়াত নাযিল করছে, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে নাযিল করছি, ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ তাআলা মুমিনদের জন্য শিফা রাখছেন, মুমিনদের জন্য শিফা রাখছেন। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাa'un ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এবং এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের জন্য রহমত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আস্তে তাইলে এই যে শিফা যে রাখছে তার জ্বলন্ত প্রমাণ সূরা ফালাক, সূরা নাস। কেউ যদি জাদুতে আক্রান্ত হয়, কোনো হুজুর লাগবে না, কোনো হুজুরের কাছে যাওয়া লাগবে না। সূরা ফালাক এবং সূরা নাস সকালে, সূরা ফালাক সূরা নাস এক riwayate আছে সকাল এবং সন্ধ্যায়, আরেক riwayate আছে 5 ওয়াক্ত নামাজের পরে সূরা ফালাক এবং সূরা নাস পড়ে যদি সে তার শরীরের মধ্যে ঝাড়ফুঁক করে, আল্লাহ তাআলার ইচ্ছায়, আল্লাহ তাআলার কুদরতে সেই ওই জাদু থেকে মুক্ত হয়ে যাবে। সকল আসতেছি তো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক riwayateর মধ্যে বর্ণনা করেন, এক সাহাবীকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সূরা ইখলাস পড়ো, সূরা ফালাক পড়ো, সূরা নাস পড়ো। সূরা ইখলাসও পড়লেন, সূরা ফালাকও পড়লেন, সূরা নাস পড়লেন একবার। এরপরে আবার বললেন তুমি আবার পড়ো, তারপরে আবার বললেন তুমি আবার পড়ো। এভাবে 3 বার পড়তে বলার পরে আল্লাহ রসুল বলেন, যে ব্যক্তি সকাল এবং সন্ধ্যায় সূরা ফালাক, সূরা নাস সাথে সূরা ইখলাস পড়বে আর এই 3 বার পরে সে নিজের শরীরের মধ্যে ঝাড়ফুঁক করবে, আল্লাহ তাআলার ইচ্ছায় সে সকল দুনিয়াবি সকল অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা তাকে হেফাজত করবেন। এর বাস্তব মানে উদাহরণ আমি যখন বিপদে পড়ি, বিপদ আপদের মধ্যে, বালা মুসিবতের মধ্যে পড়ে যাই, আমি এই আমল করি, আর কোনো আমল করি না। এইটা করলে দেখি যে কেমন জানি কারেন্টের মতো এটা আমার লাইফের মধ্যে কাজ করে, বিদ্যুতের মতো কাজ করে। বিশ্বাস করেন, আমল করে দেখেন, একেবারে বিদ্যুতের মতো কাজ করবে। আপনি আমল করতে দেরি, কারণ আল্লাহ তাআলা ওয়াদা করছে। এটা কি?
কথা বলেন, এটা কি কালামুল্লাহ? কার কথা এটা? আল্লাহ তাআলার কথা। এটার সাথে একটা সাধারণ, ওই যে মাঝে মাঝে উদাহরণ দিই, এই যে সাধারণ একটা কাপড় যদি এটার সাথে লাগে, ওই সাধারণ কাপড় কি হয়ে যায়? দামি হয়ে যায়। মানুষ এটাকে বুকে জড়ায়, মুখে জড়ায়, চুমা দেয়। সাধারণ কাপড়। এই জন্য আপনি কোরআনে কারীমের উপর বিশ্বাস স্থাপন করবেন, আল্লাহ তাআলা এই বিশ্বাসের প্রতিদান আপনাকে দুনিয়াতে দিবেন দিবেন দিবেন। এই দুই সূরা, সূরা ফালাক, সূরা নাস। সূরা ফালাকের আলোচনা আগামী সপ্তাহে হবে। তবে এতটুকু বুঝানি, সূরা ফালাকের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ার অনিষ্টতা থেকে দূর হওয়ার মাধ্যম। সূরা ফালাক কি? সূরা ফালাকের মধ্যে দুনিয়ার অনিষ্টতা, দুনিয়ার যত বালা মুসিবত আছে দুনিয়াবি, হ্যাঁ, এগুলা থেকে সূরা ফালাক আপনাদেরকে মুক্তি দিবে। আর সূরা নাস হইল আমাদের ইহকাল। আরেকটা কি কাল আছে? আমরা এখন কোন কালে আছি? কথা বলেন, আমরা কোন কালে আছি? কোন কালে আছি? মরে গেলে পরে যে বয়ে থাকবেন, এটা কোন কাল? পরকাল। মরার পরে যেখানে যাব সেখানে কি? পরকাল। এই যে পরকাল, ইহকাল এবং পরকাল, আল্লাহ তাআলা সূরা নাসের মধ্যে পরকালের অনিষ্টতা থেকে বাঁচার প্রতি গুরুত্ব দিয়েছে। সূরা ফালাকের মধ্যে ইহকালের অনিষ্টতা থেকে বাঁচার প্রতি কি দিছে? গুরুত্ব দিছে। আর সূরা নাসের মধ্যে পরকালের অনিষ্টতা থেকে বাঁচার মধ্যে কি দিছে? গুরুত্ব দিছে। এখন বুঝেন, পরকালে যে আমরা যাইতে হবে, এখন এই পরকালের অনিষ্টতা কি? পরকালের অনিষ্টতা কি? সূরা ফাতিহার মধ্যে আল্লাহ তাআলা নিজের প্রশংসা করছেন আগে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? যিনি সমস্ত জগৎ সৃষ্টি করেছেন। আর রহমান, যিনি দয়াময়। আর রহিম, যিনি দয়ালু। হ্যাঁ, মালিক ইয়াউমিদ্দিন, যিনি কিয়ামত দিবসের মালিক। যিনি কিয়ামত দিবসের মালিক। ওই যে কিয়ামত দিবসের মালিক, আমরা কিয়ামতের মধ্যে দাঁড়াবো। ওই কিয়ামতটা কোন কালে হবে? কথা বলেন, ওই কিয়ামত কোন কালে হবে? কিয়ামত হবে পরকালে। ওই পরকালের কিয়ামতের ময়দানে আমাদেরকে দাঁড়াইতে হবে। ওই দিনের অনিষ্টতা কি? ওই দিনের অনিষ্টতা হইল, ওই দিন আমাদের দুনিয়ার সকল হিসাব হবে। ওই হিসাবের ময়দানে যদি আটকায় যাই, সেগুলো হইল অনিষ্টতা। আর সেই হিসাবের ময়দানে যেন আটকাইতে না পারি, সেই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে বললেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা প্রত্যেকই সরল সোজা পথ চাইলাম। এই সরল সোজা পথে চলার জন্য ঈমানদার হইতে হবে। ঈমানদার হওয়ার জন্য দিলের মধ্যে ঈমান লাগবে। আর আমাদের অন্তরের মধ্যে যেই দিলটা আছে, এই দিলটার মধ্যে মানুষ শয়তান এবং জিন শয়তান ধোঁকা দিবে। কেন ধোঁকা দিবে? যেন আমরা পরকালে আখিরাতের ময়দানে আমরা যেন পার পায়া জান্নাতের মধ্যে চইলা যাইতে না পারি। এই জন্য দুনিয়ার মধ্যে আমাদেরকে অনিষ্টতা করে আখিরাতে আটকায় দেওয়ার জন্য শয়তান এবং মানুষ শয়তান, জিন শয়তান এবং মানুষ শয়তান আমাদের পিছনে কাজ করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতিহার মধ্যে জানাইলেন, আমি তোমাদেরকে সূরা ফাতিহার মধ্যে বলে দিলাম সরল সোজা পথের কথা। সেই সরল সোজা পথ যদি পাইতে চাও, তাহলে কোরআনে কারীমের মাঝখানে যেই বিধিবিধানগুলো আমি তোমাদেরকে নাজিল করলাম, তোমাদের উপর নাজিল করলাম, সেই বিধিবিধানগুলো মানবা। যদি বিধিবিধানগুলো না মানো, মনে রাখো সূরা নাস দিয়ে তোমাদেরকে জানায় দেই, তোমাদের জন্য পরকালের ওই অনিষ্টতা তোমাদের জন্য অপেক্ষায় অপেক্ষমান। এই জন্য সূরা ফাতিহার সাথে সূরা নাসের সম্পর্ক বুঝছেন তো নাকি? সূরা ফাতিহার সাথে সূরা নাসের সম্পর্ক বুঝছেন? এই হলো সম্পর্ক। আল্লাহ তাআলা সূরা ফাতিহার মাধ্যমে আমাদেরকে রাস্তা দেখাইছেন। আমরা জান্নাতের রাস্তায় যাইতে চাই, কিন্তু আমাদের জান্নাতের রাস্তায় প্রতিবন্ধক কিছু জিনিস আছে। সেই প্রতিবন্ধক জিনিসগুলা কি? সেগুলো আল্লাহ তাআলা এখন আলোচনা সূরা নাসের মধ্যে করতেছেন। এক নম্বর, সূরা নাসের প্রথম নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস يوسوس في صدور الناس
আপনি বলে দিন, অর্থাৎ নবীকে বলেন কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার। আউযু, আমি আশ্রয় প্রার্থনা করছি, আউযু বিরাব্বিন নাস, মানুষের পালনকর্তার আশ্রয় গ্রহণ করতেছি। কুল আউযু বিরাব্বিন নাস, আমি কার আশ্রয় গ্রহণ করতেছি? কথা বলেন। হ্যাঁ, আল্লাহ রসুলকে শিখাইছেন, বলেন কুল আউযু বিরাব্বিন নাস, আমি কার আশ্রয় প্রার্থনা গ্রহণ করতেছি? আমি মানুষের রবের, আমি আশ্রয় গ্রহণ করছি মানুষের পালনকর্তার। কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস, মালিক অর্থ অধিপতি, মালিক অর্থ কি? অধিপতি। মালিকিন নাস, যিনি মানুষের অধিপতি, আমি তার আশ্রয় প্রার্থনা করছি। আমি তার কি করতেছি? মালিকিন নাস, আমি তার আশ্রয় প্রার্থনা করতেছি যিনি মানুষের অধিপতি। ইলাহিন নাস, আমি মানুষের মাবুদ যিনি, তার আশ্রয় গ্রহণ করতেছি। মানুষের মাবুদ ইলাহ, আমরা যার ইবাদত করি, আমরা মানুষ যার ইবাদত করে। মানুষ কার ইবাদত করে? মানুষ কার ইবাদত করে? এই জন্য আল্লাহ তাআলা সূরা ফাতিহা এবং সূরা নাসের মধ্যে মিলায় বলতেছেন, সিরাতে মুস্তাকিম যদি পাইতে চাও তাইলে ইবাদত কার হইতে হবে? কথা বলেন। সিরাতে মুস্তাকিম যদি পাইতে চাও ইবাদত কার হইতে হবে? আল্লাহ তাআলার ইবাদত হইতে হবে। জোরে বলেন, কার ইবাদত হইতে হবে? আল্লাহর ইবাদত ছাড়া সিরাতে মুস্তাকিম পাওয়া সম্ভব না। আল্লাহ তাআলা বলেন ইলাহিন নাস, মানুষ যার ইবাদত করে ওই মাবুদের কাছে আমরা কি চাই? কথা বলেন, আমরা কি চাই? আমরা আশ্রয় প্রার্থনা করি, আমরা আশ্রয় চাই। ইলাহিন নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তার অনিষ্টতা থেকে। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, তার অনিষ্টতা থেকে আমরা আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করি, যে কুমন্ত্রণা দেয়। যে কি দেয়? কুমন্ত্রণা দেয়। কুমন্ত্রণা কে দেয়? খালি শয়তান দেয়? জিন শয়তান আয়াতে আসতেছে, আল্লাহ তাআলা বলতেছেন। আমরা মানে কথার কথা বোঝার জন্য, যেমন কথার কথা, আয়েশা একজন বলবো, দোস্ত চল নামাজে যাই। আরে এখন নামাজ পড়বি, নামাজের সময় হইল। এটারে বলে কি? মানুষ শয়তান। এটারে বলে কি? ও আমগো হাজী সাহেব, কাজী আব্দুল্লাহ সাহেব গিয়া কইব, হুজুর গিয়া আপনার ঘরে কইব আইন তাবলিগে যাই, 3 দিনে যাই। দূর, ভালো কাজের কথা বলতেছি আমি, খারাপ। এই যে কথার কথা ধরেন, উনি আমাকে বললো আসেন হুজুর তাফসীর চালু করেন, আমি দূর তাফসীরে বসেন, দূর। এই যে এইটাই হলো মানুষ শয়তানের কাজ। এটা কোন শয়তানের কাজ? মানুষ শয়তানের কাজ। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, 1 নম্বর হইল যে কুমন্ত্রণা দেয়। যে কি দেয়? কুমন্ত্রণা দেয় এবং মানুষের অনিষ্টতা করে। যে অনিষ্টতা করে এবং কুমন্ত্রণা দেয়। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, খান্নাস শব্দের অর্থ হইল আত্মগোপন করে। আত্মগোপন করে। শয়তান আত্মগোপন করে কেমনে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন মানুষের অন্তরের মধ্যে 2টা ঘর আছে। মানুষের কিসের মধ্যে? অন্তরের মধ্যে 2টা ঘর আছে। একটা ঘরের মধ্যে ফেরেশতারা বসবাস করে, আরেকটা ঘরের মধ্যে শয়তান বসবাস করে। যখন মানুষ আল্লাহ তাআলার নামের জিকির করে, ইবাদত করে, তখন ওই অন্তরের মধ্যে ফেরেশতারা বসবাস করে। আর যখন মানুষ জিকির থেকে বিরত হয়, মানুষ যখন কোনো দিনই কাজ থেকে বিরত থাকে, তখন শয়তান ওই অন্তরের মধ্যে বাসা বাঁধে, ওই অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়, আত্মগোপন করে। আর যখন মানুষ জিকির করে, মানুষ যখন আল্লাহ নামের তাসবিহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করে, আল্লাহ আল্লাহ নামের জিকির করে, তখন শয়তান সেখান থেকে আত্মগোপন করে। শয়তান সেখান থেকে কি করে? আত্মগোপন করে, পালায়া যায়। এইটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা নাসের মধ্যে বলতেছেন, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, যে অনিষ্টতা করে এবং কুমন্ত্রণা দেয় এবং আত্মগোপন করে। হ্যাঁ, এই রকম অনিষ্টতাকারী, আত্মগোপনকারী, এই রকম কুমন্ত্রণা দানকারী থেকে আমরা কি করি? কি চাই? আমরা কি চাই? আশ্রয় চাই। কার কাছে আশ্রয় চাই? কার কাছে আশ্রয় চাই? আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই। এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি
সুদুরিন নাস। ওই যে একটু আগে বললো না যে কুমন্ত্রণা দেয়, আবার আত্মগোপন করে। কেমনে আত্মগোপন করে? যখন ইবাদত শুরু করে, আল্লাহ নামের তাসবিহ পড়া শুরু করে, তখন সে আত্মগোপন করে, কুমন্ত্রণা দেয়, অনিষ্টতা করে, মানুষে ঝগড়া লাগায় দেয়। এটা কি ভালো কাজ না অনিষ্টতা? মানুষে ফাসাদ লাগায় দেয়, এলাকায় দ্বন্দ্ব লাগায় দেয়। এটা কি ভালো কাজ না অনিষ্টতা? এই অনিষ্টতা কে লাগায়? মানুষ শয়তান, জিন শয়তান লাগায়। কোনো কথা নাই, বার্তা নাই, একজন আরেকজনের পিছনে গীবত করে লাগাই দিছে ঝগড়া। এই সব কিছুর পিছনে মানুষ শয়তান আর জিন শয়তানের কাজ। এই জন্য এখন তার পরিচয় ধরতেছে, এই যে করে তার পরিচয় ধরে। আল্লাহ বলেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে কুমন্ত্রণা দেয়, সে কুমন্ত্রণা দেয় কোথায়? আল্লাযী ইউওয়াসওয়িসু, সে কুমন্ত্রণা দেয়, যে কুমন্ত্রণা দেয় ফি সুদুরিন নাস, মানুষের অন্তরগুলোতে কুমন্ত্রণা দেয়। কোথায় কুমন্ত্রণা দেয়? অন্তরের মধ্যে কুমন্ত্রণা দেয়। এই জন্য অন্তরের মধ্যে শয়তান বাসা বাঁধে। ওই দিন আলোচনা করতেছিলাম মানুষের অন্তরের মধ্যে একটা জায়গার নাম হইল কলব। কি? কলব। আল্লাহ তাআলা মানুষের 3.5 হাত বডিকে আল্লাহ তাআলা নিজে বানাইছেন। বানায়া এই 3.5 হাত বডিরে আল্লাহ তাআলা বানাইতে 4 জিনিসের ব্যবহার করছেন। 1 নম্বর হইল মাটি, 1 নম্বর মাটি, 2 নম্বর পানি, 2 নম্বর পানি, 3 নম্বর আগুন, 4 নম্বর বাতাস। আগুন, পানি, মাটি, বাতাস, এই 4 জিনিস দিয়ে মানুষের দৈহিক এই আকৃতিকে আল্লাহ তাআলা আকৃতি বানাইছেন। বানায়া এটার আবার খাদ্য এই আগুন, পানি, মাটি, বাতাস থেকে আল্লাহ তাআলা ব্যবস্থা করছেন। আর একটা জিনিস আল্লাহ তাআলা দিয়েছেন, সেটা হইল রূহ, কলব। রূহ, কলব, এইটা হইল আল্লাহ তাআলার প্রদত্ত। প্রত্যেকটা মানুষের এই রূহ যতক্ষণ আছে, এই কলব যতক্ষণ চলবে, এই হাড় যতক্ষণ লড়াচড়া করবে, ততক্ষণ পর্যন্ত মানুষ আছে। এরপরে যখন আর হাড় চলবে না, তখন মানুষ কি হয়ে যাবে? কথা বলেন কি? লাশ। এই যে কলব আল্লাহ তাআলা দিলেন, এই কলবের খাদ্য হইল আল্লাহ তাআলার জিকির। আল্লাহ তাআলার কি? জিকির। এই কলবের খাদ্য যে জিকির না দিবে, এই কলবের মধ্যে, এই হাড়ের মধ্যে শয়তান বসবাস করবে। আর শয়তান যখন এটাকে বাসা বানাইব, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, মানুষের এই কলবের মধ্যে, এই হাড়ের মধ্যে আইসা সে কুমন্ত্রণা দেওয়া শুরু করবে। বুঝে আসছে? সমস্ত গুনার এই বাসা বানায় সে এখানের থেকে বৈশা সে গুনাহ সাপ্লাই দিবে। সেই 3.5 হাত বডির মধ্যে কি সাপ্লাই দিবে? গুনাহ সাপ্লাই দিবে। কারণ তার দিল অন্তর মরে গেছে। এখন সে যা চাইবে ওইখান থেকে যেটা আসবে। মনে করেন খ্রিস্টানদের একটা থিওরি, যে খ্রিস্টানরা যত গুনাই করুক, রবিবার দিন চার্চে গিয়ে মাপ চাইলে কি সব মাপ? সব কি? তাহলে তার গুনাহ করার কোনো ভয় আছে? সে চিন্তা করবে আমি গুনাহ যাই করি আমার মাপ, অগ্রিম কি মাফ, রবিবারে মাফ। তাহলে সে গুনাহ সাপ্লাই আর অটো সাপ্লাই জায়গা পেয়ে গেছে, সে গুনাহ সাপ্লাই দিবে। এখন এইরকম অন্তরের মধ্যে বৈশা শয়তান গুনাহ সাপ্লাই দিবে, কারণ তার তো আল্লাহ খোদা কিছু নাই। সিরাতে মুস্তাকিম কি, হেদায়েতের রাস্তা কি, আর গোমরাহির রাস্তা কি, তার তো এগুলা নাই। সে হাত দিয়ে গুনাহ করবে, পা দিয়ে গুনাহ করবে। আর এই গুনাহ করার যে সাপ্লাই, যে জায়গা থেকে সাপ্লাই হবে, সেটা কোন জায়গায়? মানুষের। এই জন্য আল্লাহ তাআলা বলেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, শয়তান যে ইউওয়াসওয়িসু কুমন্ত্রণা দেয়, ফি সুদুরিন নাস, মানুষের কলবের মধ্যে, মিনাল জিন্নাতি ওয়ান নাস, মিনাল জিন্নাতি ওয়ান নাস, জিনের মধ্য থেকে অথবা মানুষের মধ্য থেকে। এই যে কুমন্ত্রণা দেয়, এখন বুঝছেন? স্পষ্ট করে দিল। এতক্ষণ স্পষ্ট করে না, এখন স্পষ্ট করে দিল। মিনাল জিন্নাতি ওয়ান নাস, যে কুমন্ত্রণা দেয়, কে কুমন্ত্রণা দেয়? এরপরের আয়াতে বলে মিনাল জিন্নাতি ওয়ান নাস, কুমন্ত্রণা কারা দেয়? কথা বলেন, কুমন্ত্রণা কে দেয়? 2 ভাই। একটা জিনিস বুঝার জন্য, 2 ভাই সম্পর্ক খুব ভালো, পাড়া প্রতিবেশী, এদের মধ্যে ঝগড়া বাজাইতে পারে না। ঘটনা ক্রমে শেষ বয়সে আইসা জায়গা নিয়ে একটু দ্বন্দ্ব পাচ্ছে, জায়গা নিয়ে কি পাচ্ছে? দ্বন্দ্ব পাচ্ছে। এখন পাশের বাড়ির আরেকজন আইসা কয়েকটি মামলা দেয়,
এটা কি শয়তান করছে না মানুষ করছে? মানুষ করছে। এই জন্য মানুষ শয়তানের অনিষ্টতা, জিন শয়তানের অনিষ্টতা থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আর এই অনিষ্টতা থেকে বাঁচার জন্য সর্বশেষ একটা আমলের কথা বলি। কেউ যদি অনিষ্টতা আপনার করে, বুঝেন যে এই লোক আমার অনিষ্টতা করে, এখন আবার একদলকে কোরআন শরীফে তাবিজ বানায় লাইছে। আরে ভাই, কোরআনে কারিমে আমরা তাবিজ বানাই না, আল্লাহ তাআলা মুসলমানের জন্য, মুমিনের জন্য শিফা বানায় পাঠাইছেন। এটা তাবিজ বানানোর কিছু না, এটা আমরা তাবিজ বানানোর কিছু না। আল্লাহ তাআলা এই 2 সূরারে শিফা বানায় পাঠাইছেন। জিন জাদুতে আক্রান্ত, হ্যাঁ, জিন দ্বারা আক্রান্ত, জিনে ধরছে। ওই যে তাক নাম না বলি, একদিন রাত 3টার দিকে একজন ফোন দিছে। হ্যাঁ, মনে করেন যে ছেলের বিয়ে শাদী করাইছে, কোনো খোঁজ খবর নাই। হঠাৎ ছেলের বিয়ে শাদীর 1 মাস পরে, 1 মাস না 15 দিন পরে আমার ফোন দিছে রাত 3টার দিকে। তো রাত 3টার দিকে যখন এই লোকের ফোন আসে, তাইলে তো বোঝাই যায় আমরা তো আর ইমাম হইছি তো আর বাতাসে না। 24 বছর 25 বছর পড়ালেখা করছি, এরপরে বিভিন্ন জায়গায় 24 বছর 25 বছরের সাথে পড়ালেখার সাথেও ইমামতি করছি, বাতাসে তো আর ইমাম হয়ে যায় নাই ঢাকা শহরের। নাকি কেউ ফোন দিলে রাত 3টার দিকে, ঘটনা তো বুঝি কি ঘটনা। এখন রাত্রি 3টার দিকে ফোন দিছে, হুজুর আমি যাইতে পারব না, আমার সমস্যা আছে। আমার আব্বা এই আলেম মানুষ তো দেখা যায় তো তিনি দিনের বেলা ফটো দিয়ে আসছে, রাতের বেলা আমাকে কারো লাগে ডিস্টার্ব করতেছে, তো নিষেধ, বাসা থেকে নিষেধ। তো রাত 3টার দিকে উনি খুব পাওয়ারফুল এই এলাকার, এখন ফোন দিছে যাইতে হয়। তো গেলাম 3টার দিকে, সূরা ফালাক নাস ওইরা ফুদিয়া সিস্টেম করে আটকাইছে, সিস্টেম করে আটকাইছে। আটকানোর পরে আমার ছাইরা দেন, বুঝতেছেন তো নাকি? আমার ছাইরা দেন মাপ চাই, তো আবার ছাড়ছি। সূরা ফালাক নাসের সাথে সূরা ইখলাস আর হইল সূরা কাফিরুন, এই 2টা বইরা আবার তার ছাড়ছি। ছাড়ার পরে এখন ওকে যাইব না, আবার আটকাইছি। এইরকম, অর্থাৎ জিন যদি কাউরে ধরে তাহলে ফালাক নাস করে আটকাইবেন, আর বেশি পাশাপাশি করতে চাইবেন না, তাইলে আবার ঝামেলা আছে। আটকাইবেন, কথাবার্তা বইলা আর আবার ছেড়ে দেবেন, এটা সিস্টেম, আটকানোর সিস্টেম বইলা দিলাম। আটকাইবেন আবার ছেড়ে দেবেন। কিন্তু যদি চালাক হয়, ওই জিন যদি আবার মনে করেন যে আপনার বেকনি পাক না হয়, তাহলে আপনি যখন করবেন আপনার সাথে হেও করবো, আপনি যখন ফু দিবেন সেও আপনারে ফু দিবে। তার জন্য আবার আলাদা ট্রিটমেন্ট, তার জন্য কি আলাদা ট্রিটমেন্ট। তো আমি যেই কথাটা বুঝাইতে চাইলাম, এই সূরা ফালাক সূরা নাস আল্লাহ তাআলা আমার আপনার প্রত্যেকের নিজের নিরাপত্তা, নিজের পরিবারের নিরাপত্তা, হ্যাঁ, নিজের সমাজের নিরাপত্তা দিয়ে আল্লাহ তাআলা পাঠাইছে। এটা নিরাপত্তা, এটা আমাদের নিরাপত্তার চাদর। সূরা ফালাক নাস পেরা ফু দিবেন নামাজের পরে, পুরা শরীর বন্ধ। এবার জিন, মানুষ শয়তান আসুক আর জিন শয়তান আসুক, কেউ আপনারে কোনো অনিষ্টতা করতে পারবে। আমাদের ঘরে ঘরে বাচ্চা থাকে, নাতি আছে, হ্যাঁ, নতুন নবজাতক বাচ্চা হইলে বিশেষ করে এটারে বেশি করে। হ্যাঁ, এই জন্য নবজাতক বাচ্চা হইলে এদের গায়ে সূরা ফালাক সূরা নাস করে ফু দিবেন। হ্যাঁ, এই জিন জাতি, জিন থেকে, মানুষ শয়তান থেকে হেফাজত থাকবে। আর কি, কেউ আপনার অনিষ্টতা করতেছে, বুঝেন এই লোক আমার অনিষ্টতা করে, আমার সামনে পিছনে অনিষ্টতা করে, তাহলে কি করবেন? সূরা ফালাক আর সূরা নাস এই 2 সূরা পড়ে হাতের মধ্যে ফু দিবেন, ফু দিয়ে ওই লোকের দিকে তাকায়া শরীরটা মুখটা মুছে দিবেন। মুছে দেওয়ার সাথে সাথে এরকম কিছু কয়দিন করার পরে দেখবেন এই লোক আপনার শত্রু থেকে বন্ধু হয়ে গেছে। সুবহানাল্লাহ বলতেন না? আপনার শত্রু আপনার কি হয়ে যাবে? হ্যাঁ, বন্ধু হয়ে যাবে। এই সূরা ফালাক আর সূরা নাস কইরা হাতের মধ্যে ফু দিয়ে মুখের মধ্যে মোছা দিবেন, ওই লোকের দিকে তাকায়। সব কি আর বুঝায় কয়ে দিতে হবে নাকি? আরেকটা রেওয়ায়াত আমি বলতে ভুলে গেছি, আরেকটা রেওয়ায়াত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু সজ্জায় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তখন আমি সূরা ফালাক এবং সূরা নাস পড়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে হাতের তালু পাচ্ছে, তো আমি ওই হাতের তালুর মধ্যে ফু দিছি, আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরা শরীরের মধ্যে এই হাতটা মাসাই করে দিছে। মৃত্যুর যন্ত্রণা, মৃত্যুর কষ্ট থেকেও আল্লাহ তাআলা মানুষকে হেফাজত করে। মৃত্যুর যন্ত্রণা, তাইলে বোঝা গেল মৃত্যুর যন্ত্রণা যাদের হয়, আমি নিজের বড়ত্ব বলার জন্য না, আমি গত 2 বার আমাদের এই যে খালপাড়ের শফিক ভাই, ওনার আব্বা যেদিন মৃত্যুবরণ করে ওই দিন আসরের আগে
খুব পাগলামি করতেছে, আমারে নিয়ে গেছে হুজুর তওবা টবা পড়ায় দেন। তো তওবা পড়াইছে, উনি 3-4 দিন ধরে আমার পিছনে ঘুরতেছে তওবা, আমি পড়ামু। তওবা পড়াইলে আবার কোন অঘটন ঘটে, হ্যাঁ, এই জন্য পড়াই না। তো যেদিন পড়াইছি ওদিন আসারে পরে আল্লাহ তাআলা তার খাতেমা বিল খায়র নসিব করছে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করুক। এইরকম এই সূরা ফালাক সূরা নাস পড়ছে, পড়ার পরে আমি দেখলাম যে ওই যে বললাম না বিদ্যুতের মতো কারেন্টের মতো কাজ করছে, তার ওই ব্যথা, তার যে একটা চিল্লা ফাল্লা ছিল ওটা ঠান্ডা হয়ে গেছে। ঠিক তদ্রুপ আবার উনি কোরবানির ঈদের আগের দিন আমারে ফোন দিছেন, আমি গেছি, যাওয়ার পরে আমারে বলতেছে হুজুর আম্মা তো খুবই করতেছে, আমি চাইতেছি যে আমি তো জানি আপনার দিয়ে তওবা পড়াইলে পরে ঝামেলা হয়ে যায়, তারপরেও খাতেমা বিল যেন উত্তম যাতে পদ্ধতি হয়, তো আপনি ঈদের কয়েকদিন পরে পড়ায়েন। তা আমি বললাম হায়াত মৌতের কথা তো বলা যায় না, তওবাটা পড়াইয়া দিই। তো আল্লাহ তাআলার কি কুদরত, ঈদের আগের দিনে মাগরিবের পরে তওবা পড়াইছি, তো ঈদের দিন আল্লাহ তাআলা তাকে দুনিয়া থেকে নিয়ে গেছে। আল্লাহ তাআলা, আমি এই কথা দ্বারা এটা বুঝাইতে চাইলাম যে মৃত্যুর যন্ত্রণাও আল্লাহ তাআলা এইটাকে সহজ করে দেয়। আর এই জন্য মৃত্যুর যন্ত্রণা যেহেতু সহজ করে দেয়, এই জন্য যারা তওবা পড়ে তারা এই 2টা সূরা পড়ে। এই জন্য আমাদের মৃত্যুর যন্ত্রণাকেও সহজ করে দিবে এই 2টা সূরা। আল্লাহ তাআলা আমাদেরকে এই 2টা সূরা পড়ে আমাদেরকে সকল যাবতীয় অনিষ্টতা থেকে হেফাজত হওয়ার মতো তৌফিক দান করুন। এবং এই 2 সূরার মধ্যে সূরা নাসের যে আপনার গুরুত্ব দিলেন আল্লাহ তাআলা, এই জন্য গুরুত্ব দিলেন শেষ করে, শেষ সূরা হিসাবে। আমরা মানুষের যে ইহকাল, আল্লাহ তাআলা চাইলে পারতেন সূরা ফালাকরে আগে পরে আনতেন, সূরা নাসরে কি করতেন আগে আনতেন, কিন্তু আল্লাহ তাআলা সূরা ফালাকরে আগে আইনা সূরা নাসরে পরে আইনা বললেন যে আমি তোমাদেরকে জানায় দিই তোমাদের ইহকালের যে গুরুত্ব তোমাদের কাছে, হ্যাঁ, এই গুরুত্বের চাইতে তোমাদের পরকালের গুরুত্ব তোমাদের কাছে বেশি হওয়া উচিত, এটাকে তোমরা প্রাধান্য দাও। কেননা ইহকালের আপনার পরকালের যে দিন সেটা শেষ হবা নয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই সূরা নাসের উপর আমল করে পরকালের জীবনকে সমৃদ্ধ করার মতো তৌফিক দান করুক, আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। যা কিছু বললাম ভুল ভ্রান্তিগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করুন, এবং যা কিছু আলোচনা হইল এর সব জীবন বাড়ায় দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে এর ফয়েজ দ্বারা আল্লাহ তাআলা বরকত মণ্ডিত করুক, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।